আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশেই ফাঁসির মঞ্চ এটি প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনার জন্য। আগামী ৩৬ জুলাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই রায় দেওয়া হবে। শেখ হাসিনার যে দুঃশাসন, জুলাই অভ্যুত্থান সহ তার শাসনামলে যে সকল অপরাধ সংঘটিত হয়েছে, যে হত্যা, নির্যাতন, গুম, এই সব কিছুকে এখানে তুলে ধরা হয়েছে এবং এই সব কিছুর জন্যই তার বিচার হবে এবং সেই রায় ঘোষণা হবে এই প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি এখানে বসানো হয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। আপনারা দেখছেন যে এই ফাঁসির মঞ্চ শেখ হাসিনা তার এই দীর্ঘ শাসনামলে যে সকল অপরাধ করেছে সব কিছুই এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সব কিছুই এখানে উঠে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন এখানে সেই চিত্র ফুটে উঠেছে। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করেছে সেই দৃশ্য আছে, রিকশাতে লাশ পড়ে আছে সেই দৃশ্য আছে, মুগ্ধ পানি নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে, পানি লাগবে পানি সেটি, এবং ওবায়দুল কাদের যিনি বলেছিলেন যে ছাত্রলীগই যথেষ্ট এদেরকে দমন করার জন্যে, সেই দৃশ্য দেখছেন। শিক্ষার্থীদের দেখছেন যে তারা গেট ভেঙে, হলের গেট ভেঙে বের হয়ে যাচ্ছে, সেই সকল দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে। এখানে রিকশাওয়ালা যারা আন্দোলনের সময় সেলুট দিচ্ছিল সাধারণ জনতাকে, সেই দৃশ্য আবু সাইদ বুক পেতে দিয়েছে, তার বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন। আপনারা দেখছেন যে মাতৃভূমি অথবা মৃত্যু, এক দফা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছিলেন যে মাতৃভূমি অথবা মৃত্যু। ঠিক শহীদ প্রায় ২০০০ শহীদ এবং ২২,০০০ এর অধিক আহত হয়েছে, সেই তার বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, সেই গণঅভ্যুত্থানের চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন লাশ পড়ে আছে, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল অস্ত্র ব্যবহার করেছিল সেই সকল অস্ত্রের রিপ্লিকা এখানে পড়ে আছে। হেলিকপ্টার দেখা যাচ্ছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের যে কৌটাগুলো রয়েছে, টিয়ার শেল বের হওয়ার পরে যে খোসা পড়ে থাকে সেই খোসাও এখানে দেখা যাচ্ছে। ট্র্যাঙ্ক রয়েছে, সাজোয়া যান রয়েছে, পুলিশ, সেনাবাহিনী যে সকল যে অস্ত্র ব্যবহার করেছিল সেই সকল অস্ত্র এখানে দেখা যাচ্ছে। লাশ পড়ে আছে, মৃতদেহ, গুলি পড়ে আছে পাশে। অর্থাৎ জুলাই অভ্যুত্থানে রাস্তায় যে সকল দৃশ্য তখন দেখা গিয়েছিল সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, একসাথে সব কিছু নিয়ে আসা হয়েছে। শেখ হাসিনা যে গুলি করার নির্দেশ দিয়েছিল সেই কথাটি এখানে বলা হয়েছে, এখানে লিখে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে পলক বলেছিল যে ইন্টারনেট বন্ধ করা হয় নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে, সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে যে সকল কথা তখন সেই সময়ে রাজধানীর বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় রাজীব এবং দিয়া নামে দুজন শিক্ষার্থী নিহত হয়েছিল এবং 10 জন আহত হয়েছিল। সেই আন্দোলনের সেই শিক্ষার্থী নিহতের পরে সড়কে রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছিল নিরাপদ সড়কের আন্দোলনে। সেই আন্দোলন দমন করার জন্যে নির্যাতন চালানো হয়েছিল শিক্ষার্থীদের উপরে, এবং সেই সময়ে ড্রাইভাররা গরু ছাগল চিনলেই তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, তেমনটি বলেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেই সময়ের চিত্রও এখানে তুলে ধরা হয়েছে এবং তারকে পদত্যাগের দাবি সহ 9 দফা দাবি তখন জানানো হয়েছিল, সেই চিত্রও এখানে ফুটে উঠেছে। সেই সাথে ইন্ডিয়ার সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, আব্দুল মোমেন তখন তার পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই, সেই দৃশ্যও এখানে বলা হয়েছে। ভারত থেকে আমরা যা পেয়েছি, ভারতকে আমরা কী কী দিয়েছি সেই তথ্য এখানে তুলে ধরা হয়েছে, এবং ভারত সীমান্তে যেভাবে তারা আমাদের জনসাধারণকে হত্যা করে ফেলে রাখে, লাশ নিয়ে যায়, সেই চিত্র এখানে দেখানো হয়েছে। এর মধ্য দিয়েই শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের যে শাসন সেটিকে তুলে ধরা হয়েছে। টর্চার সেল দেখা যাচ্ছে, একটি টর্চার সেলে যেভাবে টর্চার করা হতো, আমাদের সাধারণ জনতাকে ধরে নিয়ে যেভাবে বন্দি করে রাখা হতো, তাদের উপর নির্যাতন চালানো হতো, টর্চার সেলে যে সকল অস্ত্র ব্যবহার করা হতো তার কিছু নমুনাও এখানে দেখা যাচ্ছে। যে চেয়ার ব্যবহার করা হতো সেই চেয়ারের রেপ্লিকাও এখানে দেখানো হয়েছে। আপনারা দেখছেন যে শেখ হাসিনার দুঃশাসনের যে চিত্র সেটি এখানে তুলে ধরা হয়েছে। জাগ্রত জুলাই শিরোনামে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য যৌথভাবে এই আয়োজন করেছে। এখানে জুডিশিয়াল কিলিংয়ের বিষয়টি উঠে এসেছে। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, জামায়াত নেতা মতিউর রহমান। আপনারা দেখছেন যে জামায়াতের নেতাদের ছবি এখানে, যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে এখানে এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কফিন দেখা যাচ্ছে, একটি কফিন, এই কফিনে করে তাদেরকে রায়ের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করে কফিনে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো এবং
কড়া নিরাপত্তায় তাদেরকে দাফন করা হয়েছে। আপনারা দেখেছেন সুখরঞ্জন বালিকে জেল গেট থেকে সাক্ষী ছিল তিনি, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, ভারত থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, ভারতে তাকে পাওয়া গিয়েছিল। আপনারা দেখছেন যে শাপলা চত্বরে যে ট্র্যাজেডি ঘটেছিল 5 মে 2013 সালে, সেই শাপলা চত্বরের ট্র্যাজেডি দেখানো হয়েছে। ওলামাদের, আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সেই সময় শেখ হাসিনা বলেছিল যে রং মেখে শিক্ষার্থীরা শুয়েছিল, তারা দৌড়ে পালিয়ে গেছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী সেখানে হত্যার ঘটনা ঘটেনি, কোনো আলেমকে সেখানে হত্যা করা হয়নি, কোনো মাদ্রাসার ছাত্রকে সেখানে হত্যা করা হয়নি, তেমনটি শেখ হাসিনা বলেছিলেন দম্ভ করে। কিন্তু প্রকৃতপক্ষে সেই সময়ে অসংখ্য শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এবং যারা ওলামারা ছিল, যারা আলেম ছিল, যারা মাদ্রাসার শিক্ষার্থী ছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। 25 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানা নির্মমভাবে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। আপনারা দেখছেন যে সেই পিলখানা ট্র্যাজেডির যে চিত্র, সেটি এখানে তুলে ধরা হয়েছে। পিলখানা হত্যার পরে লাশগুলোকে এভাবেই কফিনে করে তাদের স্বজনদের কাছে পাঠানো হয়েছিল। বিডিআর সদস্যরাও তখন নিহত হয়েছিলেন, সেনা সদস্যরা নিহত হয়েছিলেন। আপনারা দেখছেন যে পিলখানায় যে 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছিল সেই সময়ের এই পিলখানা ট্র্যাজেডিতে। আপনারা দেখছেন সেই চিত্রও এখানে তুলে ধরা হয়েছে। লগি বৈঠার তাণ্ডব, যেটি শেখ হাসিনার আমলে এই লগি বৈঠার তাণ্ডব হয়েছিল। তারা লগি বৈঠাতে আন্দোলন করে সাধারণ জনতাকে হত্যা করেছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল রাস্তায়, সেই তাণ্ডবও দেখানো হয়েছে এখানে। এবং সেই লগি বৈঠার তাণ্ডবে যে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল তারই একটি চিত্র এখানে ফুটে উঠেছে। আপনারা দেখছেন যে একটি লাশ পড়ে আছে, তার দুই পাশে দুইটা লগি এবং একটি বৈঠা পড়ে আছে এবং সেই সাথে পড়ে আছে কিছু টিয়ার শেলের যে খোসা রয়েছে, সেই টিয়ার শেলের খোসার চিহ্ন এখানে পড়ে আছে। ঠিক এভাবেই শেখ হাসিনা যখন এইখানে যেটি দেখছেন, শেখ হাসিনা নৃত্য করছে, ভারতীয় যে মানচিত্র দেখা যাচ্ছে তারই একটি রেপ্লিকার করে সেখানে নাচছে এবং এখানে লেখা হয়েছে যে স্বৈরাচার হাসিনা তিনি জিন্দিগি জিন্দিগি বলে নাচানাচি করছেন। তার বাবার একটি ছবি আছে, তার নিচেই শেখ হাসিনা রেপ্লিকা, এবং তিনি যে বিছানায় তার বেডরুমে এটি তার বেডরুমের চিত্র, সেটি এখানে প্রকাশ পেয়েছে। তিনি এখানে কিছু মদের বোতল রয়েছে একটি, এবং তিনি যেটি পান করতেন সেই দৃশ্যই দেখানো হয়েছে। অর্থাৎ তার বিছানা, তিনি যে ভারতের নির্দেশে বাংলাদেশ শাসন করতেন, তার বিছানার যে চাদর সেটি ভারতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে এবং তিনি ভারতের হাতের উপরে নাচানাচি করছেন। অর্থাৎ ভারতের পুতুল হিসেবে তিনি বাংলাদেশকে শাসন করেছেন, সেই চিত্র এখানে দেখানো হয়েছে। 2014 সালে যে অপশাসন দুঃশাসন শুরু হয়েছিল, অর্থাৎ তিনি যখন 2008 সালে নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন, তারপরে 14 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের পরেই মূলত অপশাসন দুঃশাসনের মাত্রা অধিক হারে বেড়ে যায়। তারপরে সেই চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে তার সময়ের দীর্ঘ যে শাসনকালে যে অপকর্ম হয়েছে, তিনি যে অপরাধগুলো করেছেন, তিনি যে সকল কাজের সাথে যুক্ত ছিলেন, বাংলাদেশের মানুষ যে সকল বিষয় দেখেছেন, যে সকল ঘটনার মুখোমুখি হয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণ যে সকল দৃশ্য অবলোকন করেছেন, সেই সকল দৃশ্যই এখানে এক নজরে তুলে আনা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। শেখ হাসিনার আমলের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তথ্যচিত্রের মাধ্যমে, এই দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটি আপনারা দেখছেন। ঢাকার প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনী দেখানো হচ্ছে।